সামনেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তার আগে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের আকাশে নতুন আলোর দেখা মিলতেই চাঞ্চল্য ছড়ালো গোটা গ্রামে। আর সেই আলো সীমান্ত ভেদ করে চলে এলো জনবসতিপূর্ণ গ্রামে, আর তাতেই সাধারণ মানুষের মনে বিরাট প্রশ্ন উঠতে শুরু করলো। কিন্তু আসল ঘটনাটা কি তা কিন্তু গ্রামবাসীদের অজানা। হঠাৎ তালা দেখতে পেল কাটাতাড়ির সীমান্ত পেরিয়ে গ্রামের ভেতরে ছুটে আসছে আলোক রাশি, আর যা দেখতে ভিড় জমালো গ্রামের অসংখ্য মানুষ। এমন ঘটনা জানাজানি হতে খবর দেওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ থানায়। কৃষ্ণগঞ্জ থানা থেকে যোগাযোগ করা হয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে। সীমান্তরক্ষী বাহিনীর কর্তব্যরত জওয়ানেরা এসে গ্রামবাসীদের আশ্বস্ত করে এটা তেমন কিছু নয়, সীমান্তে অন্ধকারে দুষ্কৃতী খুঁজতে তারা এই আলোক রাশি ব্যবহার করে। এতে আতঙ্ক বা আতঙ্কিত হওয়ার কিছুই নেই। একদিকে যেমন বাংলাদেশ চলছে, অন্যদিকে সামনেই ভারতের স্বাধীনতা দিবস। তার আগে সীমান্তবর্তী গ্রামে আকাশে এমন আলোর উদ্ঘাটন দেখে চিন্তিত হয়ে পড়েছিল সীমান্তবর্তী এলাকার মানুষজন। কৃষ্ণনগরে এই প্রথম মহারানা প্রতাপ ফ্যামিলি রেস্টুরেন্ট নিয়ে এলো আগস্ট মাস ব্যাপী ধামাকা জয় হিন্দ অফার। যে কোনো আইটেম খাবেন মাত্র 77 টাকায়। তবে আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আর গোটা আগস্ট মাস জুড়ে জয় হিন্দ অফার উপভোগ করুন। 12টা তখন হঠাৎ করে পূর্ব দিক থেকে অর্থাৎ বাংলাদেশ দিক থেকে হঠাৎ করে একটা আগুনের গোলা আমাদের বাড়ির উপর দিয়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে। আমরা ভেবেলাম কোনো প্লেন বা হেলিকপ্টার ক্র্যাশ হচ্ছে, এরকম একটা আওয়াজ মতো হয়ে আগুনের গোলাটা এদিকে এসে চলে আসে। আমরা আতঙ্ক হয়েছি, যেহেতু বাংলাদেশে এখন অগ্নিগর্ভ অবস্থা, সেই জন্য আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা সবাইকে ছেলে মেয়েকে আমরা সব জেগে কেউ কান্নাকাটিও শুরু করে দিয়েছে। তখন আমরা ভাবলাম ব্যাপারটা কী ঘটেছে। পরবর্তী সকালবেলায় গিয়ে আমাদের পাশের বাড়িতে গিয়ে দেখলাম একটা গর্ত হয়েছে এবং সেখানে একটা বলবো সেই মানে একটা যে কোনো কিছু পড়েছে তার প্রমাণটা আমরা দেখলাম। আপনার নাম? আমার নাম স্বপন কুমার সরকার। আমি রাত্রিবেলা ঘরে ঘুমোচ্ছিলাম, তখন 11:30 12টা 12:30 মতন বাজে। হট করে দেখি মানে পুরো আগুন, মানে সারা ঘরের সাইড দিয়ে পুরো আগুন জ্বলছে আর গা হাত পা পুড়ে যাচ্ছে আমার। দিয়ে তোমার আমি তখন আমার বোনকে ডাক দিই যে ওট, আমাদের ঘরে দেখ আগুন ধরে গেছে। কেমন তোমার আওয়াজ হচ্ছে, আর মানে সিলিন্ডার থেকে যেমন আগুন বেরোলে আওয়াজ, পুরো শো শো করে আওয়াজ হচ্ছে আর আমার ঘরের ভিতরে পুরো আগুন। তারপরে আমি মানে মেয়ে নিয়ে উঠে দৌড় মারি ঘর থেকে। আমার বোনকে ডাক দিই যে ওর তাড়াতাড়ি বেরো, দেখ ঘরের পাশে কী যেন আগুন ধরে গেছে। এসে দেখে যে পুরো মানে বোম যেমন বাস্ট হলে যেমন মানে আগুন পুরো উঠে যায়, সেরকম উঠে যাচ্ছে আগুন। আর সাইডে মানে 1 মিনিট মনে হচ্ছে কানে কিছু শুনতে পারলাম না, আর আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। দৌড় মেরে গিয়ে আমার কাকা জ্যাঠাদের ডাক দিই। তারপরে আমার কাকা জ্যাঠা এসে এখানে লাইট মেরে দেখে যে ওরকম কি একটা পড়েছে, পুরো মানে পুঁতে বাস্ট হয়ে পুরো মানে আগুন। বলছি যখন বাস্ট হয়েছিল জোরে আওয়াজ হয়েছিল? হ্যাঁ, খুব জোরে আওয়াজ হয়েছিল, খুব জোরে। মানে মানে শো করে উঠে পুরো আগুন পুরো ছিটে গেছিল। আচ্ছা, তারপর আপনারা কি করলেন? তারপরে আমরা থানাকে ফোন করেছিলাম, এই আমাদের এখানে যে আশেপাশে মানুষ ছিল তাদের সবাইকে ফোন করে পরে তারপর থানা এসে ওইখান থেকে নিয়ে যায়। ওটা জিনিসটা কেমন দেখতে ছিল? ওটা লম্বা ছিল, এরকম গোল মটরের মতো দেখতে জিনিসটা এরকম। আচ্ছা, আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, মানে রাত থেকে তো আমি তো মানে এখনো পা কাঁপছে আমার। আমি তো ঘুমাইনি, সারা রাত বসেছিলাম মেয়ে নিয়ে।